রাত ৩টা ৭ মিনিট অর্ণবের ফোনে একটা ভয়েস নোট আসে। কিন্তু ভয়ঙ্কর ব্যাপার হলো, যেই মানুষটা ওই ভয়েস নোট পাঠিয়েছিল সে ৩ দিন আগেই মারা গেছে। অর্ণব একটা ছোট ইউটিউব চ্যানেল চালাতো। রাতে সবাই ঘুমিয়ে গেলে সে একা এডিটিং করত। সেদিনও ঠিক রাত ২টার পর সে ল্যাপটপ নিয়ে বসেছিল। বাইরে হালকা বৃষ্টি হচ্ছিল, ঘরের ফ্যান ধীরে ধীরে ঘুরছিল। হঠাৎ টিং, হোয়াটসঅ্যাপ নোটিফিকেশন। অর্ণব ফোন হাতে নিল। আননোন নাম্বার, একটা মাত্র ভয়েস নোট। সময় ৩টা ৭ মিনিটে এম। অর্ণব একটু অবাক হল, এত রাতে কে ভয়েস নোট পাঠাবে? সে প্লে করল। প্রথমে শুধু নয়েজ, তারপর ধীরে ধীরে একটা কণ্ঠ শোনা গেল। অর্ণব, দরজাটা খুলিস না। অর্ণব ফ্রোজেন হয়ে গেল, কারণ ভয়েসটা ছিল তার বন্ধু রিয়ানের। কিন্তু রিয়ান তো ৩ দিন আগেই অ্যাক্সিডেন্টে মারা গেছে। অর্ণব তাড়াতাড়ি ভয়েস নোটটা আবার প্লে করল। এবার ব্যাকগ্রাউন্ডে একটা জিনিস শুনতে পেল, ঘর ঘর। তার রুমের ফ্যানের এক্স্যাক্ট একই শব্দ। মানে ভয়েস নোটটা যে জায়গা থেকে রেকর্ড করা হয়েছিল সেটা এই ঘরটাই। অর্ণবের হাত কাঁপতে শুরু করল। হঠাৎ দরজায় নক। অর্ণব চুপ হয়ে গেল। আবার ঠক। সে ধীরে ধীরে দরজার দিকে তাকালো। তারপর আবার হোয়াটসঅ্যাপ নোটিফিকেশন, আরেকটা ভয়েস নোট। এবার কণ্ঠটা আরও নিচু। আমি বলেছিলাম দরজা খুলিস না। অর্ণব ভয় পেয়ে ফোনটা ফেলে দিল। ঘরের লাইট কয়েকবার ব্লিঙ্ক করল। তার ল্যাপটপ নিজে নিজে অফ হয়ে গেল। ঘর পুরো অন্ধকার, শুধু ফোনে স্ক্রিন জ্বলছিল। তারপর দরজার নিচ দিয়ে ধীরে ধীরে একটা শেড দেখা গেল। কেউ একজন বাইরে দাঁড়িয়ে আছে। অর্ণব সাহস করে জিজ্ঞেস করল, কে কে ওখানে? কোনো উত্তর নেই। কিন্তু ফোনে আবার ভয়েস নোট প্লে হতে শুরু করল, অটোমেটিক। এবার শুধু একটা হুইসপার, ওটা আমি না। ঠিক তখনই ধাম, দরজায় জোরে আঘাত। অর্ণব চিৎকার করে পিছনে সরে গেল। তারপর পুরো রুম একদম সাইলেন্ট। কয়েক সেকেন্ড পর ধীরে ধীরে দরজাটা নিজে নিজে খুলতে শুরু করল। ক্যাচ ক্যাচ। বাইরে কেউ নেই, শুধু অন্ধকার করিডোর। অর্ণব কাঁপতে কাঁপতে দরজার কাছে গেল। হঠাৎ তার ফোনে ক্যামেরা অটোমেটিক্যালি ওপেন হয়ে গেল, ফ্রন্ট ক্যামেরা। স্ক্রিনে অর্ণব নিজের মুখ দেখল, কিন্তু তার পিছনে একটা কালো শ্যাডো দাঁড়িয়েছিল, লম্বা, অস্বাভাবিক, আর তার চোখ দুটো পুরো সাদা। অর্ণব ধীরে ধীরে পিছনে তাকালো, কেউ নেই। আবার স্ক্রিনের দিকে তাকাতেই শ্যাডোটা আরও কাছে। তারপর ফোন স্ক্রিনে একটা লাইন ভেসে উঠল, লাস্ট সিন টুডে অ্যাট ৩টা ৭ মিনিট AM। এরপর হঠাৎ পুরো স্ক্রিন ব্ল্যাক। পরের দিন সকালে পুলিশ অর্ণবের রুম খুলে দেখে ঘর ফাঁকা, ল্যাপটপ অন, ফ্যান ঘুরছে, আর ফোনের মধ্যে শুধু একটা শেষ ভয়েস নোট পড়ে আছে, যেটাতে অর্ণবের কণ্ঠ শোনা যায়, দরজাটা খুলিস না। আজও ঠিক রাত ৩টা ৭ মিনিটে ওই নম্বর থেকে ভয়েস নোট আসে।